বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা, এই ফিতনাটা চালু হয়েছে নারী জাতি থেকে, নারীদের থেকে। এজন্য বিবাহিত হোক অবিবাহিত হোক, পর নারী যারা, বেগানা নারী যারা, তাদের সংস্পর্শে যাওয়া, তাদের সাথে কথা বলা, গল্প করা, আড্ডা দেওয়া, এগুলো নিষেধ। এগুলোর দ্বারা ঈমান নষ্ট হয়। গতকাল আমার বয়ান ছিল এই টান কৃষ্ণনগর মধ্যের চর দিয়েই যাচ্ছিলাম। ওই সময় 11টার উপরে, রাত 11টার উপরে। এত রাত্রে একটা ছেলে একটা মেয়ে একটা পোল বা ব্রিজের এখানে বসে বসে গল্প করতেছে। মেয়েদের ব্যাপারেও আমরা অসতর্ক অসচেতন, ছেলেদের ব্যাপারেও অসতর্ক অসচেতন। টান কৃষ্ণনগর থেকে গতকাল রাত্রে মাহফিল করে যখন আমি বাসার দিকে যাচ্ছি, 12:30 হবে, রাস্তায় রাস্তায় দেখলাম 10-12 বছরের ছেলেরাও আড্ডা দিতেছে। রাত 12:30টার উপরে এখনো 10 বছরের ছেলে 14, 15, 20 সমানে আড্ডা দিচ্ছে। কেউ মোবাইল টিপে, কেউ টেলিভিশন দেখে, কেউ গল্প করে। এত অল্প বয়সে যদি গভীর রাত আড্ডা দেওয়ার অভ্যাস হয়, তো বড় হইলে এই বাচ্চাদের কি উপায় হবে? আল্লাহ পাক সন্তান দিয়েছেন, সন্তানের কদর করতে হবে, এটাও নিয়ামত। সন্তানের কদরের এও এক অর্থ যে এদেরকে মানুষ বানানো, অমানুষ হওয়া থেকে এদেরকে বিরত রাখা, হেফাজতে রাখা। বর্তমান সময়ে মানুষ জরুরি বিষয়গুলোর ক্ষেত্রে অসতর্ক, ক্ষেত্রে সতর্ক থাকা দরকার ছিল, সেই বিষয়ের ক্ষেত্রে মারাত্মক পর্যায়ে অসতর্ক। রাত 12:30টার পরেও পোলাপাইন রাস্তায় ঘুরে গেড়ে। মা বাবা কি করে? মেয়েরা ঘুরে গেড়ে। শহরে তো বিভিন্ন পার্কে, লেগে, কলেজ ভার্সিটির আঙ্গিনায় 12টা-1টা পর্যন্ত ছেলে মেয়ে আড্ডা চলতেছে। মা বাবা কষ্ট করে না খেয়ে টাকা পয়সা পাঠায়, আর তারা এই কদর করে ছেলে মেয়েরা। কোনো এলাকা দিয়ে যাইতে আপনি লজ্জায় চোখ উঠাইতে পারবেন না। মুসলমানি এরা, আমাদেরই ছেলে মেয়ে, আপনি লজ্জায় চোখ উঠাইতে পারবেন না। মেয়েদেরকে মেসেরা রাখে, মেয়েদেরকে হাতের তালুতে রেখে কন্ট্রোল করা যায় না। এই সময় মেয়েদেরকে ঢাকা পাঠিয়ে দেয়, চট্টগ্রাম পাঠিয়ে দেয়, খুলনা পাঠিয়ে দেয়, হাতে টাচ মোবাইল। মন চাইলে কলেজে গেল, মন চাইলে পার্কে গেল, মন চাইলে হোটেলে গেল। নিজের পায়ে নিজে কোড়াল মারলে কাহারও কিছু করার নাই। এমন পিতামাতা হওয়া দরকার কি যারা নিজের মেয়েদেরকে দিয়ে অর্থ ইনকামের চিন্তা করে। মেয়েদের দায়িত্ব কি অর্থ কামানো? তাহলে ছেলের কাজ কি? আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবীজি বলেছেন নারীদের 2 দায়িত্ব মূল: স্বামীর ঘর সংসার দেখে শুনে রাখা, মাল সম্পদ হেফাজত করা, আর স্বামীর সন্তানের লালন পালন। একজন স্ত্রীর মৌলিক দায়িত্ব এটা। এখন স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, তো সন্তানগুলো হচ্ছে অমানুষ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যেই ক্ষেত্রে সতর্ক থাকা দরকার ছিল সেই ক্ষেত্রে উদাসীন, আর যেই ক্ষেত্রে অতটা সতর্কতা করার কথা বলা হয় নাই, সেই ক্ষেত্রে পূর্ণ সতর্ক। সকল অভিভাবকের এক চিন্তা, আমি মারা গেলে আমার সন্তান চলবে কেমনে, খাবে কি? আল্লাহ যেটার দায়িত্ব নিয়ে নিছেন আমরা সেটা নিয়ে চিন্তা করি। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ পাক বলেছেন, বান্দারা আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তোমাদের সন্তানদেরকে আমি রিজিক দিব, আমি খাওয়াবো। আমরা শুধু এই চিন্তা, আমি মরে গেলে তারা চলবে কেমনে। জায়গা জমি কিনে দেয়, ঘর বাড়ি করে দেয়, ব্যাংক ব্যালেন্স রেখে দেয়, শুধু সন্তান যে মোবাইল টিপে ধ্বংস হচ্ছে, বরবাদ হচ্ছে, মেয়েদের সাথে সম্পর্ক করে নষ্ট হচ্ছে, বরবাদ হচ্ছে, পড়ালেখা না করে রাস্তায় ঘুরে নষ্ট হচ্ছে, বরবাদ হচ্ছে, সেই খবর নাই।
আল্লাহ পাক সহি বুঝ দান করেন, সতর্কতা নসিব করেন। বাবা, সন্তান আমানত, সন্তান আমানত। খেয়ানত যদি করি আমাকে আপনাকে ছাড় দেওয়া হবে না। আরও অসতর্কতা দেখুন। মানুষ মনে করে, বহু মানুষ এমন মনে করে যে ইসলামী ব্যাংকগুলো থেকে সুদ নিলে এটা সুদ না। কেউ অগ্রণী ব্যাংক থেকে সিসি তোলে, কেউ রূপালী, কেউ সোনালী, কেউ ইসলামী ব্যাংক, কেউ আল আরাফা ব্যাংক। তো মনে করে যে ইসলামী ব্যাংক, এখানে সুদ নাই। দেখুন, মদের বোতল যদি মদের বোতলের গায়ে লাগাইয়া দেয় যে ইসলামী মদ, সিগারেট গায়ের মধ্যে লিখে দিল ইসলামী সিগারেট, রাত্রে সন্ত্রাসী হয়, ডাকাতি হয়। এখন কপালের মধ্যে সন্ত্রাসীরা লেখলো ইসলামী সন্ত্রাস, এরপরে সন্ত্রাসী করতেছে, ডাকাতি করতেছে। বৈধ হইয়া যাইব? কি কন, বৈধ হবে? মদের বোতলে ইসলামী লিখে দিলে বৈধ হয়ে যাবে? ইসলামী ব্যাংকগুলোর ঠিক একই অবস্থা, ইসলামী ব্যাংকগুলোর একই অবস্থা। অগ্রণী ব্যাংক যেভাবে লেনদেন করে, রূপালী ব্যাংক যেভাবে লেনদেন করে, তাদের লেনদেন একই। তো এটা কেন সুদযুক্ত হবে না? আল্লাহ পাক সহি বুঝ দান করেন, সতর্কতা নসিব করেন। হালাল খাওয়ার ব্যাপারে সতর্কতা নাই, হালাল রিজিকের ব্যাপারে সতর্কতা নাই। কামাইতে পারলেই হয়েছে। জমি কিনতে হবে, বিল্ডিং করতে হবে, এসি লাগাইতে হবে, ধনী হইতে হবে, এটা হলো টার্গেট। এই টার্গেট বাস্তবায়ন করতে গিয়ে যা যা করা দরকার তাই করতেছে। আজকে কিছু শিলা পড়ছে, দেখছেন? কিছু শিলা পড়ছে, অচিরে পাথর পড়বে। অচিরে কি পড়বে? পাথর পড়বে। আমেরিকার একটা শহর আগুনে জ্বলে গেছে কিনা? পারছে থামাইতে? জায়গায় জায়গায় থেকে আগুন বাইর হবে, পাথরের বৃষ্টি হবে, গরম হাওয়া প্রবাহিত হবে, গরম হাওয়া, গরম বাতাস। আল্লাহ ইচ্ছা করে এগুলো করবে না, এগুলো আমাদের পাপের ফল, পাপের ফল। বর্তমান সময়ে 80% উপরে মানুষ সুদ খায়। সরকারি কর্মকর্তাদের মধ্যে 80-90% উপরে ঘুষ খায়। 100টা নারীর মধ্যে একজন নারী পাওয়া যাবে না পর্দা করে। 100 জন পুরুষের মধ্যে একজন পুরুষ পাওয়া মুশকিল হবে নজর হেফাজত করে। 100 জন মানুষের মধ্যে একজন পাওয়া কঠিন হবে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। 100 জন মানুষের মধ্যে একজন পাওয়া কঠিন হবে হক্কানি আলেমদের সোহবতে যায়। তবলিগ জামাতে চিল্লা লাগাইলে, 3 চিল্লা লাগাইলে 6 নম্বরের মধ্যে এটা মুখস্থ করাইয়া দেয় আলেম ওলামাদের সোহবতে যাইতে। ফাজাইলে আমাল তালিমের হালকায় বসে শিখবো, আর মাসলা মাসাইল আলেমদের কাছে গিয়ে শিখবো। মুখস্থ করায় কিনা? কিন্তু আলেমদের কাছে যাইতে তো দেখা যায় না। অথচ ফাজাইলে আমল তো মুস্তাহাব। ফাজাইলে যে তালিম হয়, এই তালিম শুনলে আমলের প্রতি আগ্রহ জাগবে। তালিম না শুনেও যদি আমল করে সওয়াব সমানই হবে। সূরা ইয়াসিনের ফজিলত কি? এই কেউ সূরা ইয়াসিনের ফজিলত জেনে যদি সূরা ইয়াসিন পড়ে যতটুকু সওয়াব পাবে, ফজিলত জানে না সে অতটুকুই সওয়াব পাবে। তালিমের হালকা বসা তো মুস্তাহাব, কিন্তু আলেমের কাছে যাওয়া তো ফরজ। কারণ মাসলা না জানলে তো নামাজ হবে না, মাসালা না জানলে নামাজ হবে না। তো ফরজটাই গেলাম না, মুস্তাহাবটা নিয়ে আমরা ব্যস্ত। আলেমদের সোহবতে না গেলে দিন শিখা যাবে না। 100 জন মানুষের মধ্যে একজন মানুষ পাওয়া যাবে না আলেমদের সোহবতে যায়। তো আকাশ থেকে পাথর নিক্ষেপের সময় কি গণায়া গেছে না আরো পিছনে চলে গেছে? গণায়া গেছে। যখন আল্লাহর গজব চলে আসবে, হাজার ডাকাডাকি করবেন, কাজ হবে না। রোহিঙ্গারা কম ডাকাডাকি করে নাই, কাজ হয় নাই। গাজাবাসী এখন কম ডাকাডাকি করে না, কিন্তু কাজ তো হচ্ছে না। আযাব আসার আগেই আযাব বন্ধের রাস্তা বের করতে হবে। যদি সুখে থাকতে চাই, আসুন ভাইরা, গুণামুক্ত হই, রিজিকটাকে শতভাগ হালাল করি। রিজিক শহরে তো ব্যাংক থেকে সিসি নেয়, গ্রামে হইলো এনজিও। কেউ আয়সা, কেউ ব্র্যাক, কেউ গ্রামীণ, সমানে সুদ, সমানে সুদ। একটা মুসলিম দেশ, সব সুদখোর। মসজিদ কমিটির অধিকাংশ সদস্যরা সুদের সাথে লিপ্ত। মাদ্রাসা কমিটির অধিকাংশ সদস্যরা সুদের সাথে লিপ্ত।
100 জন কোটিপতির মধ্যে 95% সুদের সাথে লিপ্ত। স্ত্রীকে পর্দা করে না, মেয়েদেরকে পর্দা করে না, গজব আসবে না রহমত আসবে? কথা বলেন না, গজব আসবে। তখন আর হাই হুতাশ করে কোনো লাভ হবে না। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নসিব করেন, আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আমার ভাইরা, একটা পাখিও তার ভালো বুঝে, কুকুর না, কুকুরের বাচ্চাটা ছানাটাও তার ভালো বুঝে। ছোটকালে একটা কুকুরের ছান ছিলাম পালার জন্য, পরে আমাদের বাড়িতে রেখে পালি, শ্যাম্পু দিয়ে গোসল করাইছি, সকালেও খাওয়াই, দুপুরেও খাওয়াই, রাত্রেও খাওয়াই, সারাদিন খাওয়াই, রাত্রে ঘুমানোর সময় আরামে তার ঘুমের ব্যবস্থা করি। 2-3 দিনের মাথায় এর মা টের পাইছে বাচ্চাটা যে এখানে আছে। আমার চোখের সামনের ঘটনা, মাটা আসছে, মারে দেখে বাচ্চাটা দুধ খেতে চলে গেছে। মা বাচ্চাটার দুধ খেতে দেয় না, দুধ খেতে গেলে মা একটু দূরে চলে যায়, পরে বাচ্চাটা আবার মায়ের কাছে যায়, আবার মা আর একটু দূরে যায়, পরে বাচ্চাটা আবার মায়ের কাছে যায়। এই করতে করতে বাড়ির শেষ সীমানা পর্যন্ত মা গেছে, দুধ এখনো দেয় নাই। পরে মা বাড়ির সীমানা থেকে 10-15 হাত দূরে গেছে, আমি ওই জায়গায় দাঁড়ানো, আমি দেখতেছি কি হয়। বাচ্চাটা বাড়ির সীমানা পর্যন্ত এসে আর বাড়ির থেকে বের হয় না। ছোট বাচ্চা, কুত্তাচ্ছা ছোট, মায়ের দুধের লোভ সে ছাড়তে বাধ্য হয়ে গেছে নিজের স্বার্থে। সে মনে করতেছে এই বাড়ি আমার, আমি এখানে আশ্রয় পাইছি, আদর পাই, সোহাগ পাই। মাকে ছাড়তে রাজি, কিন্তু নিজের বাড়ি ছাড়তে রাজি নেই। নিজের ভালো বুঝতেছে সে। একটা পাখি নিজের ভালো বুঝে, একটা গরু নিজের ভালো বুঝে, একটা বৃক্ষ, একটা গাছ দেখবেন যে এই দিক থেকে সূর্যের আলো, সে বাঁকা হয়ে সেই দিকে চলে যায়। বৃক্ষটাও তার ভালো বুঝে। আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আমরা আমাদের ভালো বুঝি না। আমরা সৃষ্টির সেরা জীব হয়ে নিজের ভালো নিজে বুঝি না। আমরা জানি নামাজের মধ্যে কল্যাণ, সফলতা, জেনেও আমরা নামাজ পড়ি না। আমরা জানি কোরআন মানার মধ্যে কল্যাণ এবং সফলতা, কিন্তু কোরআন মানি না। আমরা জানি সুদ খেলে, ঘুষ খেলে ধ্বংস অনিবার্য, জেনে শুনে বুঝে 90-95% মানুষ সুদের সাথে লিপ্ত। আমরা জানি মিথ্যা কথা বললে ক্ষতি আছে, এরপরও মিথ্যা বলি। আমরা জানি গীবত করলে ধ্বংস, এরপরও গীবত করি। আমরা জানি কোরআন না পড়লে ক্ষতির শেষ নাই, এরপরও কোরআন পড়ি না, কোরআন পড়াই না। তো আমরা আশরাফুল মাখলুক হওয়া উচিত ছিল নাকি জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হওয়া উচিত ছিল? ভেবে দেখুন। নিজের ভালো নিজে বুঝি না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আকাশ থেকে পাথর নিক্ষেপ হওয়ার আগে সতর্ক হই। লৌহ হাওয়া, গরম বাতাস পুড়ে ফেলবে দাড়ি, মোষ, টুপি, চুল। লৌহ হাওয়া নি বলে এটা, লৌহ হাওয়া, গরম বাতাস। এরপরে হাদিসে আসছে আগুন বের হবে জায়গায় জায়গায় থেকে, বাইর তো হচ্ছেই, এলাকাকে এলাকা জ্বালিয়ে দেয়। আমেরিকার মতো এত প্রযুক্তিশীল রাষ্ট্র আগুন নিভাইতে পারে না, পুরা শহর শেষ। আমরা কি করব? আল্লাহ আমাদের অন্তরে ভয় দান করেন, বিপদ থেকে বাঁচার তৌফিক দান করেন। মোমবাতি জ্বালাইলে দেখবেন কিছু পোকা আসে, পোকা। আমার শায়েক বলেন এই পোকাগুলোর নাম হলো শামা পোকা, শামা পোকা। এই পোকাগুলো ইচ্ছা করে আগুনে ঝাঁপ দিয়া নিজের জীবন শেষ করে, দেখছেন কিনা? নিজে এসে পুড়ে শেষ হয়ে যায়। আচ্ছা, কিছুক্ষণ ঘোরাঘুরি করে, পরে নিজে আগুনে ঝাঁপ দেয়। এখন কেউ যদি নিজেই নিজেকে বিপদে ঠেলে দেয়, আমি আপনি কি করব? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেছেন, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যে মেয়েটা উঠতি বয়স, 5-এ পড়ে, 6-এ পড়ে, কলেজে পড়ে, পর্দা করে না, এই মেয়ে ক্ষতির সম্মুখীন, বিপদগ্রস্ত। যে কোনো সময় যে কোনো বিপদে সে পড়ে যেতে পারে। আপনি বাবা, আপনি জানেন পর্দা না করলে ক্ষতি, এরপরও পর্দা করেন না। আপনি উদাসীন সন্তানের ক্ষেত্রে। আপনি অপেক্ষায় থাকুন, বিপদ অচিরেই আপনাকে গ্রাস করবে। পর্দার কোনো বিকল্প নাই, সতর্কতার কোনো বিকল্প নাই।
আল্লাহ সহি বুঝ দান করেন। বাচ্চাদেরকে পর্দা করাই, বাচ্চাদেরকে পর্দা করাই। শেষ হয়ে যাচ্ছে যুবকেরা মোবাইলে খারাপ জিনিস দেখতে দেখতে। যুবকেরা আর কত দেখবা, আর কত দেখবা, দেখে আর গোপন পাপে লিপ্ত। চতুর্দিক থেকে এক আওয়াজ যে ইয়াং যারা বিয়ে শাদী করে স্ত্রীর হক আদায় করতে পারে না। ওই যে মোবাইলে খারাপ জিনিস দেখে দেখে এত বেশি ধ্বংসাত্মক পাপে লিপ্ত হয়েছে, স্ত্রীর হক আদায় করতে অক্ষম তারা। অভিভাবকরা জানে, এরপরেও নিশ্চুপ নিরুপায়, নিশ্চুপ নিরুপায়। আগ থেকে সন্তানকে কন্ট্রোল করে নাই, শাসন করে নাই, ছাইড়া রাখছে, এখন নিরুপায়। আল্লাহ হেফাজত করেন। আমার ভাইরা, ধ্বংসের হাত থেকে নিজে বাঁচি, স্ত্রী সন্তানদেরকে বাঁচাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হে লোক সকল, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনাকে আমাকে কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। অনেকে মনে করে, অনেক ভণ্ড পীরেরা দায়িত্ব নেয়, গরু দিলেই তোমারে কই লইয়া যাবো, জান্নাতে লইয়া যাবো। আমাদের গাছতলা ঘাট, এক ছেলে আর এক মেয়ে, মেয়ের পরিবার মাজার ভক্ত আর ছেলের পরিবার মাজার বিরোধী। তো তারা সম্পর্ক করে বিয়ে করছে। তো ছেলে নামাজ পড়ে, মসজিদে যায়, মেয়ে মাজারে যায়, নামাজ পড়ে না, পর্দা করে না। তো একদিন ছেলে বলল, আচ্ছা তোমরা মাজারে যাও, তো নামাজ তো পড়বা, মুসলমান না তোমরা? মুসলমান। তো পর্দা করো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, শুধু মাজারে যাও। নামাজ তো বেহেশতের চাবি, নামাজ পড়ো না কেন? কয় আমাদের নামাজ লাগবে না। তো বললো নামাজ লাগবে না মানে কি? আমরা মারা গেলে মাজারের থেকে একটা চাদর দিবে, ওই চাদর আমাদের গায়ে উপরে বিছাইয়া কবরে দিবে, জাহান্নামের আগুন আর আমাদের কি স্পর্শ করতে পারবে না। তো চাদর এটা কয়দিন থাকবো কবরের মধ্যে? 6 বছর থাকবো, নাইলে 6 মাস, 1 বছর, এরপরে? আর কবরে তো আত্মায় শাস্তি হবে, আত্মায়। জাহান্নামে গেলে শরীরেও, শারীরিকও শাস্তি, রুহেও শাস্তি। চাদর তো আর রুহের উপরে লাগানো গেল না, শরীরের উপরে না লাগাবে, শরীরে তো এমনিই পচে যাবে। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক এই বিপদ থেকে আমাদেরকে বাঁচান। আমার ভাইরা, নিজেকে নিজে বিপদে ঠেলে না দেই। আপনি কোন পীরের কাছে বায়াত হবেন, ভালো কথা, বায়াত হওয়া সুন্নত, কিন্তু বায়াত হওয়ার আগে আপনার পীরকে যাচাই করুন, সে হক না ভণ্ড। সমাজে হক পীরও আছেন, সমাজে ভণ্ড পীরও আছে, তবে ভণ্ড পীর বেশি। আর সাধারণ মানুষ ভণ্ড পীরের কাছে যায়, বিশেষ করে মহিলারা হক্কানি পীরের কাছে যায় না। আর হক্কানি পীরদের কাছে মহিলাদের যাওয়ার ব্যবস্থাও নাই। যেখানে দেখবেন মহিলাদের কারবার, বুঝবেন যে পীর এটার মধ্যে কি আছে, ভেজাল আছে। হক্কানি পীরের কিছু আলামত আমি বলে যাচ্ছি, এই আলামতগুলো যাচাই করবেন। প্রথম আলামত হাদিস থেকে বলতেছি, নবীজি বলেছেন, ইযা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তিনি হচ্ছেন হক্কানি আলেম, হক্কানি পীর। যার মজলিসে বসলে দুনিয়া ছাড়তে মন চায়, পাপ ছাড়তে মন চায়, যার বয়ান শুনলে আমল করতে মন চায়, যার সোহবতে বসলে আল্লাহকে পেতে মন চায়, তিনি হচ্ছেন হক্কানি পীর, হক্কানি শায়েখ। হক্কানি পীর কন্ট্যাক্ট করবে না, আমি আসলে আমারে 20,000 টাকা দিতে হবে, 30,000 টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে। হক্কানি পীরেরা কন্ট্যাক্ট করবে না। হক্কানি পীর যিনি কোরআন বুঝেন, কোরআন বুঝানোর ক্ষমতা রাখেন। হক্কানি পীর যিনি হাদিস বুঝেন, হাদিস বুঝানোর ক্ষমতা রাখেন। হক্কানি পীর নারীদেরকে স্পর্শ করবে না, ভিন নারী। হক্কানি পীর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যার কাছে বায়াত হবেন আগে দেখেন সে ফজরের নামাজ পড়ে কিনা, গোড়ায় হাত দেন। বন্ড আর হক আজকে যাচাই করুন আপনার পীর নামাজ পড়ে কিনা। হেরা কয় যে পীরের কি লাগে না, কয় এমন পর্যায়ে পুচ্ছে আমাদের শায়েকের এখন আর নামাজ লাগে না, এমন পর্যায়ে পুছে গেছে, মারাফেতের এমন জায়গায় চলে গেছে, এখন আর নামাজ লাগে
না, আল্লাহর নবীর থেকে উপরে চলে গেছে। আপনার পীর কি নবীর থেকে উপরে চলে গেছে? নবী তো শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত নামাজ পড়ে গেছেন। পায়ে হেঁটে মসজিদে যাওয়ার শক্তি নাই, অসুস্থ, শেষ মুহূর্তে 2 সাহাবীর কাঁধের উপর ভর দিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন আল্লাহ রাসূল। এখন আপনার পীর কি নবীর থেকে বড় হয়ে গেছে যে নামাজ লাগে না? এবং কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনের আয়াত, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করে যাও, নামাজ পড়ে যাও, রোজা রেখে যাও। কারো কাছে বায়াত হবেন অবশ্যই, সুন্নত এটা। সাহাবায়ে কেরাম নবীর রাতে বায়াত হয়েছেন, তবে হক্কানি পীরের কাছে, ভণ্ড পীরের কাছে নয়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন।